আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল নাস্তা তৈরি করছি। আজকে মিষ্টি কুমড়া ভাজি করছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আস্ত জিরে দিয়ে দিয়েছি হলো একটা তেজপাতা 2 টুকরো করে। তারপর দিয়ে দিব সামান্য কালো জিরা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে নিয়েছি মাঝখান দিয়ে, সেটা এখন 2-1 মিনিট ভেজে তারপরে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। আমি মিষ্টি কুমড়া ভাজি খুবই নর্মাল, মানে সবাই করতে পারে, কিন্তু আমার কাছে মনে হলো আমি কিভাবে তৈরি করি বা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেজন্য, কারণ আমি এইভাবে মিষ্টি কুমড়া যখন ভাজি করি, এটা কিন্তু রুটির সাথে বা ভাতের সাথে খেতে বা পরোটার সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। সেজন্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি কুমড়োগুলো কিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন, আমি কিন্তু এইভাবেই সবসময় কাটি। তো এই তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, কারণ মিষ্টি কুমড়াটা যেহেতু হলুদ, তো আমি হালকা একটু দিব যাতে কালারটা আরও একটু সুন্দর আসে সেজন্য। আর আমি মিষ্টি কুমড়া ভাজিতে চিনি কখনো অ্যাড করি না। মিষ্টি কুমড়া মিষ্টি হোক আর মিষ্টি না হোক, অনেকে কিন্তু চিনি অ্যাড করে, কিন্তু আমার কাছে চিনিটা মানে ভালো লাগে না। মিষ্টি কুমড়ার মধ্যে যতটুকু মিষ্টি থাকে ওইটাই আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি কোনো চিনি অ্যাড করি না। তো এই তো আমি এখন এটাকে এইভাবে করেই রান্না করে নিব। মিষ্টি কুমড়া ভাজি কিন্তু কালো জিরাটা খুবই মানে সুন্দর যায়, সেজন্যই কিন্তু আমি কালো জিরাটা ব্যবহার করেছি, এবং কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো এই তো আমি কিন্তু সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে খুব সুন্দর করে ভাজিটাকে ভেজে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে ভেজে নিব। আর এই রুটিগুলো কিন্তু আমার বাসায় যে কাজ করে ওই আপা কিন্তু রাতেই তৈরি করে, যে দেখছেন হালকা হালকা ভাজা, এরকম ভেজে আমি সুন্দরভাবে ফ্রিজে রেখে দেই। এইটা আমি 2 দিন কি 3 দিন খেতে পারি, কোনো সমস্যা নাই। তো এই তো আমি এখন রুটিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিই, তারপর আমি আমার বরকে খেতে দিব। সাথে থাকবে ডিম পোচ আর চা। আর আপনারা যদি পরোটা খেতে চান, তাহলে এই রুটিগুলোকেও কিন্তু আপনারা এখন সামান্য পরিমাণ তেল দিয়ে পরোটার মতন ভেজে নিতে পারেন। আমি এভাবেই পরোটা বা রুটি খেতে মন চাইলে এভাবে বানিয়ে খাই, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি ডিম পোচ করব, তাই 2টো ডিম একসাথেই পোচ করে নিব, একটা আমার জন্য একটা আমার বরের জন্য। তো আমার ডিম পোচও কিন্তু কমপ্লিট। এখন চলে যাব টেবিলে। আর ডিম পোচের কুসুম সব সময় আমরা কিন্তু একটু শক্ত খাই, সেজন্য একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই যে বরকে খেতে দিয়েছি মিষ্টি কুমড়া ভাজি, ডিম পোচ, আর এই তো নাস্তা করে তারপরে আমরা চা বানিয়ে খাবো।
আর আজকের ভিডিও খুবই ছোটোখাটো শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। চাটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।